না, আমাকে গোধূলি সরাসরি মানে জিএমটির যে সহায়িকার মানে মীরের যিনি সহায়িকা আর কি, যিনি সমস্ত কন্টেন্ট হেড বলা যেতে পারে, তিনিই আমাকে সরাসরি মোবাইলে যোগাযোগ করে আমার একটি গল্প চেয়েছিলেন, এবং ওদের দাবি একটাই ছিল, আমাকে ওরা জানুয়ারি মাস নাগাদ যোগাযোগ করেন, বলেন যে মার্চ মাসে যেহেতু ওটা আর কি মানে উইমেন্স ডে আছে 8 মার্চে, সেই জন্য ওরা ওই ওই মাসটাতে ওরা চাইছেন যে মেয়েদের লেখা গল্প অডিও স্টোরি হিসাবে আসুক, এবং এমন একটা গল্প লিখতে যেটা এর আগে কোনোদিন প্রকাশিত হয়নি কোথাও। তো সেই গল্পটাই আমি ওই জন্য লিখেছিলাম অডিও স্টোরিতে, এবং বেশ আহ, উম, মানে অ্যাপ্রিহেন্সিভ ছিলাম যে আলটিমেটলি লোকে একটা সেই কত বছর আগের 1920 সালের একটা রহস্য উপন্যাস তাদের পড়তে ভালো লাগবে কিনা, শুনতে ভালো লাগবে কিনা, কিন্তু আলটিমেটলি লেখাটা জনপ্রিয় হয়েছে, এটাই যা প্রাপ্তি। হ্যাঁ, এটা প্রিকুয়েল, মানে উমেশ নাথকে আমি এর আগে তো কোনোদিন ইন্ট্রোডিউস করিনি কোথাও, কিভাবে তিনি পুলিশের চাকরিতে এলেন। প্রথম যে গল্পটা বেরিয়েছিল মায়াকানন পূজাবার্ষিকীতে, সম্ভবত 2019 সালে যতদূর মনে পড়ছে আমার, সেখানে উমেশ নাথ অলরেডি প্রতিষ্ঠিত একজন পুলিশ। হ্যাঁ, ফলে তার যে প্রথম কেস, সেটা এর আগে আমি কোথাও লিখিনি। তো এটা সেই জন্য এটা একটা জাস্ট ইন্ট্রোডাকশন হিসাবে আর কি। এখানে উমেশ নাথের বিশেষ ভূমিকা নেই, সে কিন্তু অবজারভার, সে শিখছে। এখানে একজন ব্রিটিশ পুলিশ অফিসারই আসল হিরো বা আসল নায়ক বলতে পারেন, যিনি রহস্যভেদ করছেন। উমেশ নাথ এখানে নভিস, সে শিখছে তার পাশে থেকে। সংকলিত হ্যাঁ, আপনি করা যদি হয়েছে। মানে আলাদা আলাদা করে পড়েন তাহলে কোনো রকম থিমেটিক সিমিলারিটি পাবেন না। একটাই সিমিলারিটি, সবকটা গল্পই কোনো না কোনো সত্য ঘটনার ওপর লেখা, এমনকি খাঁচার গল্পটাও কিন্তু একটা ওই ধরনেরই কাছাকাছি একটা সত্যি ঘটনার ওপর বেস করে লেখা। প্রত্যেকটা ঘটনার মধ্যেই আহ, খবরের কাগজ বা কোনো ক্রাইম জার্নাল, সেখান থেকে নেওয়া অংশ বিশেষ রয়েছে। আর একটা মিল যেটা বলা যেতে পারে, যে সেটা খুবই মানে একটা মানে দার্শনিক ধরনের মিল, সেটা হচ্ছে যে খাঁচা শব্দটাই হচ্ছে মানে এটা বন্দি করে রাখা অবস্থা। তাহলে এই অপরাধগুলো মানুষের বন্দি দশা থেকে হয়েছে। এবার বন্দি দশা মানে সে এখানে লকআপে বন্দি নেই, তার যে লোভ, তার মধ্যে যে জিঘাংসা আছে, এগুলো তাকে আটকে রেখেছে, যার জন্য সে বাধ্য হয়েছে অপরাধগুলো করতে। সেইটাই আর কি থিমেটিক সিমিলারিটি।